কি হয়েছে ঘটনা? মানে ঘটনাটা আমি তো বাড়িতে ছিলাম না। তো আমার মেয়েটা হলো স্কুল থেকে আসার পরে ওই পাশের বাড়ির ছেলেটা ওকে জোর করে নিয়ে গেছে, নিয়ে যে পাশে নতুন একটা বিল্ডিংয়ে ওই নতুন বানাচ্ছে ওখানে নিয়ে কি খারাপ কি কাম করছে। করার পরে মানে মেয়েটা আমার বাড়িতে এসে কান্নাকাটি করছে, কাউকে কিছু বলে না। তারপরে ওর মাকে বলে, মা আমার পিছনে ব্যথা করে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, উঠে বসতে পারে না। তারপরে ওর মা ওকে নিয়ে ডাক্তার কাছে গেল। তো ডাক্তার বলছে যে না, এটা অন্য কিছু না, বাচ্চাকে জিজ্ঞাসা করো কেউ কিছু করছে। তারপরে বাচ্চা ভয়তে বলছে যে হ্যাঁ মা, আমাকে এরকম ওই পাশের বাড়ির ছেলেটা শুভঙ্কর আমার সাথে এরকম এরকম করছে। আর তারপর থেকে আমাকে ভয় দেখাইছে, যদি এরকম কাউকে বলিস তাহলে তোকে আরও পিটাবো। তারপর ও আর ভয়তে কালকে কিছু বলেনি, আজকে সব ওর মাকে বলছে। কালকে নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, ঘটনা এটা কালকে স্কুল থেকে আসছে 12টা 12:30টার দিকে। তারপরে এই ঘটনা। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে আমার ওয়াইফ গেছিলো বড় মেয়েকে আনতে, আর ছোট মেয়েটা বাড়িতে ছিল। বাড়িতে তো ছিল না কেউ, বাড়ি ফাঁকাই ছিল। সেই সুযোগে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, কোথায় নিয়ে গেছিল বাচ্চাটা? ওই বাচ্চাটাকে পাশের বাড়ির ছেলেটা, মানে একটা বাড়ির পাশে ওখানে একটা নতুন ফাঁকা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে নিয়ে গেছে। নতুন করে বানাচ্ছে। সেই বাড়িতে কেউ থাকে না? না, ওই বাড়িটা নতুন করে বানাচ্ছে, এখন ওই বাড়িটা কমপ্লিট হয়নি। আপনার বাড়িতে কেউ ছিল না সে সময়? না, তখন বাড়িতে কেউ ছিল না। বলছি এখন এই মুহূর্তে আপনারা থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করে আসছি। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ কি ধরেছে, গ্রেফতার করেছে? হ্যাঁ, যে ছেলেটা এই কাজ করছে শুধু ওকে উঠাই নিয়ে আসছে, কিন্তু ওর সঙ্গে ওর কাকা কাকি সবাই জড়িত আছে। আগে পাশে গ্রামের আশেপাশের এরকম 2-1টা বাচ্চার সাথে এরকম করছে। তখন গ্রামের লোকজন ওকে বলছে ওর কাকা কাকি যে আমরা কিছু করতে পারবো না, যা করার তোমরাই শাসন করে দেবা। এরপরে এই বাচ্চাটা আর শোনে না। তো লাস্টে আজকে আমার মেয়ের সাথে যখন এরকম হয়েছে, আমি চাই যেন আর কারো সাথে এরকম না হোক, কিন্তু ওর কঠিন শাস্তি চাই। আর আমার পাশে যেন এরকম কোনো ফ্যামিলি না থাকে, আমি সরকারের কাছে এটাই আবদার করতে চাই, ও যেন আমার পাশে না থাকে। কারণ আমার তো আশেপাশে বাড়ি তো কম, আর আমি, আমার ওয়াইফ, আমার 2 মেয়ে, আমার বাড়িতে ওরকম ছেলে নাই যে থাকবে বাড়িতে। কারণ ওখানে আমি তাহলে কীভাবে থাকবো, কার সাহায্যে থাকবো ওখানে আমি? ওই ছেলে যদি ওখানে থাকে তাহলে আমি কীভাবে বাঁচবো? তাহলে হয়তো আমাকে সুইসাইড করতে হবে। আজকে আমার 4.5 বছর মেয়ের বয়স, আজকে আমার মেয়েটা যদি 10-12 বছর বয়স হতো তাহলে কীভাবে বাঁচতাম আমি? বাচ্চাটা কোথায় আছে এখন সুপার স্পেশালিটি হসপিটালে আছে, ভর্তি আছে, চিকিৎসা চলছে। কি করে ঘটনাটা জানলেন আপনারা যে বাচ্চাটার সঙ্গে এরকম দুষ্কর্ম? আজকে ঘটনাটা জানতে পারলাম, মানে বাচ্চাটা কান্না করতেছে, মানে উঠে দাঁড়াতে পারতেছে না। ওর মা বলে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো। তো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার পরে বলছে না, এটা এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু বাচ্চাটা কোথায় কিছু করছে। তারপরে বুঝতে পারলেন? হ্যাঁ, তারপর ওর মার কাছে বাচ্চাটা নিজেই সত্যি কথা বলছে। ও তো ছোট। ওর নাম হলো শুভঙ্কর বিশ্বাস, ওর ডাক নাম হলো সুদীপ, আর ওর বাবার নাম হলো সুবল পোদ্দার। ছেলেটার নাম শুভঙ্কর পোদ্দার। পাশেই বাড়ি? আপনাদের বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি। কোন এলাকা এটা আপনাদের? আমার বাড়ি হলো শিয়ালতর মধ্যপাড়া। কোথায় পড়ে, কোন গ্রাম পঞ্চায়েত এটা? গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েত। কি চাইছেন প্রশাসনের কাছে, কি এখন চাইছেন আপনারা? প্রশাসনের কাছে এখন আমার আশেপাশে ভাই আছে, দাদা আছে, তারা সবাই যেটা ভালো করবে। আমি চাচ্ছি যে এরকম একটা ফ্যামিলি যেন আমার পাশে না থাকে, আর ওরকম ফ্যামিলি পাশে থাকলে আমি বাঁচতে পারবো না। হয়তো আমাকে নিজেকে সুইসাইড করতে হবে, আর নাহলে ওকে সরাইতে হবে।